রাস্তায় মোটরসাইকেল নিয়ে বিপজ্জনক স্টান্ট করে ফের পুলিশের জালে পড়ল রাতাবাড়ির যুবক আজিম উদ্দিন। শুধু রাস্তায় ঝুঁকিপূর্ণ স্টান্ট করায় নয়, সেই স্টান্টের ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করে অন্যদেরও উস্কানি দিয়ে আসছিল সে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে একই অভিযোগে কয়েক মাস আগেও তাকে আটক করেছিল রাতাবাড়ি পুলিশ এবং সেই সময় মোটা অঙ্কের জরিমানা আদায় করে শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হলেও নিজের আচরণ সংশোধন করেনি সে। ফের একইভাবে ঝুঁকিপূর্ণ স্টান্ট করে তার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। बाबू मोबाइल छोड़ के एक बार स्टीयरिंग पे हाथ रख और रोड पर भाग। यहाँ रियल गेम होते, यहाँ गलती करने से फिर गेम काट के दोबारा स्टार्ट नहीं होते। जो गेम में गलती अरे मोबाइल में गेम खेल के खुद को बहुत बड़ा पनौती समझ रहा। बाबू मोबाइल छोड़ के एक बार स्टीयरिंग पे हाथ रख और रोड पर भाग। यहाँ रियल गेम होते, यहाँ गलती करने से फिर गेम काट के दोबारा स्टार्ट नहीं होते। जो गेम में गलती अरे मोबाइल में गेम खेल के खुद को बहुत बड़ा पनौती समझ रहा। बाबू मोबाइल छोड़ के एक बार स्टीयरिंग पे हाथ रख और रोड पर भाग। यहाँ रियल गेम होते, यहाँ गलती करने से फिर गेम काट के दोबारा स्टार्ट नहीं होते। जो गेम में गलती এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ মোহান্তি। মনোজ, প্রকাশ্য রাস্তায় আরো একবার বিপজ্জনক স্টান্ট করে পুলিশের জালে এই রাতাবাড়ির যুবক আজিম উদ্দিন। এর আগেও তাকে পুলিশ ধরে ফেলে এবং এবার সোশ্যাল মিডিয়া যেহেতু তার ভিডিও প্রচার হয়েছে, এবার একেবারে গ্রেফতার। দেখো, ঝুঁকিপূর্ণ স্টান্ট করে কিন্তু কয়েক মাস আগেও কিন্তু ওই যুবকটিকে গ্রেফতার ছিল রাতাবাড়ি পুলিশ এবং তারপর কিন্তু তাকে যথারীতি জরিমানা হয়েছিল এবং সেই জরিমানার পর শর্ত সাপেক্ষে তাকে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু তারপর সে তার অভ্যাস শুধরায়নি এবং লাগাতার কিন্তু সে ঝুঁকিপূর্ণ ভাবে রাজপথে বাইক স্ট্যান্ড করে যাচ্ছিল এবং যার ফলে প্রেক্ষিতে রাতাবাড়ি পুলিশ এখন এবং আজ যে পুলিশ সূত্রে যা জানা গেছে আজ তাকে তোলা হবে, জেল হাজতে ঠাঁই হবে। তোমাকে জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র যে রাজপথে নয়, যানবাহন যেসব রাস্তা এমনকি পাহাড়ি সড়ক রয়েছে সেই সড়কে ওই যুবক কিন্তু একাধিক তাকে স্টান্ট করতে দেখা গেছে এবং সেই স্টান্টের যে ভিডিও, সেই ভিডিও কিন্তু সে নিজের সামাজিক মাধ্যমে নিজের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে আপলোড করছে। এতে কিন্তু অন্যরা উস্কানি পাচ্ছে এবং এভাবে ঝুঁকিপূর্ণ যে বাইক স্টান্ট, এই বাইক স্টান্ট শুধুমাত্র তার যে সংখ্যা তা নয়, সাধারণ পথচারী বা অন্যান্য যানবাহনের কারণে কিন্তু ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় কোনো ধরনের দুর্ঘটনা ওই যুবক এবং যার জন্য কিন্তু পুলিশের মাধ্যমে ওকে প্রথমত তাকে সতর্ক ছিল, তাকে জরিমানা ছাড়া হয়েছিল, কিন্তু তারপর সে শুধরায় নেই, যার কারণে গতকাল কিন্তু তাকে পুলিশ গ্রেফতার করেছে। একেবারে মনোজ, তোমার কাছ থেকে জানতে চাইবো, আজিম উদ্দিন যেভাবে নিজের এই বাইক স্টান্ট সোশ্যাল মিডিয়া প্রচার করে উস্কানি দিচ্ছে, সে জায়গায় জানিয়ে রাতাবাড়ির যারা যুব প্রজন্ম রয়েছে তারা কি এতে প্রভাবিত হচ্ছে? নিশ্চয়, শুধুমাত্র রাতাবাড়ি নয়, সামাজিক মাধ্যমে যতটুকু ছড়াচ্ছে তার ভিডিওগুলো নিশ্চয়ই অন্য যুবকরা যারা রয়েছে, উঠতি বয়সে যারা চালকরা রয়েছে তারাও কিন্তু প্রভাবিত হবে এবং যার ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা সচরাচর সড়কে ঘটেই যাচ্ছে। এবং এই যে বাইক যুবকের যে আজিম উদ্দিনের বাড়ি হচ্ছে উল্লাসনগর, তার বাবার নাম হচ্ছে জালাল উদ্দিন। সেই আজিম উদ্দিনের যে বাইক স্ট্যান্ড, সেই বাইক স্ট্যান্ড কিন্তু অন্যদের উস্কানি নিশ্চয় দিচ্ছে এবং শুধুমাত্র আজিম উদ্দিন নয়, আজিমউদ্দিনের এক্ষেত্রে কি বক্তব্য? এর আগেও তাকে তো গ্রেফতার করা হয়েছিল, আবারও একই ঘটনা সে ঘটেছে, তার তরফ থেকে কোনো ধরনের বক্তব্য বা তার পরিবার তরফ থেকে কোনো ধরনের বক্তব্য উঠে এসেছে কি? তার তরফ থেকে তার কোনো কিন্তু পুলিশকে আশ্বাস করেছিল যে আর ভবিষ্যতে এই ধরনের কোনো স্ট্যান্ড করবে না, যদি নিরাপদ স্থানে কিন্তু পরবর্তীতে রাজপথে যানবাহন চলাচল করতে যে সেই রাস্তায় কিন্তু বাইক স্ট্যান্ড করে এবং সামাজিক মাধ্যমে সে ওই ভিডিও আপলোড করেছিল, যার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু সতর্ক কিন্তু তার উপর হামলা করেছে।
বেশ বেশ ধন্যবাদ মনোজ। Vida los días de semana. Los domingos hago lo que me da la gana. Los lunes pa' ella, los martes pa' ella, los miércoles pa' ella, los jueves pa' ella, los viernes pa' ella, los sábados pa' ella. Y los domingos, pila botella. Los lunes pa' ella, los martes. अरे मोबाइल में गेम खेल के खुद को बहुत बड़ा